দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ইটবৃষ্টি ভাঙচুর বাদ গেল না কিছুই। রক্তের দাগ লাগে পুলিশের উর্দিতেও। উন্মত্ত জনতার তাণ্ডবে জখম হন কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই সহ একাধিক পুলিশ কর্মী। বুধবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। গোটা ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। ঘটনার জন্য পুলিশকেই দায়ী করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ডিফেন্সিভ মোডে কাজ হয় না। বিজেপি দায়িত্ব পেলে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করে দিতে পারে। না, পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে। কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। মণিপুরের তুলনা টেনে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি মহাকুম্ভের সময় বিজেপি শাসিত রাজ্য বিহার উত্তরপ্রদেশে ট্রেন ভাঙচুর কেন আটকানো গেল না প্রশ্ন তুলে আক্রমণ শানান দেবাংশু। একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন এক্সপোস্টেও। সুকান্ত বাবু আজকে বলেছেন তারা থাকলে নাকি 30 মিনিটে মহেশতলা ঠান্ডা করে দিতেন। আরে সুকান্ত বাবু, আমাদের দেশের প্রধানমন্ত্রী গত 1.5 বছর হয়ে গেলে মণিপুরে পা রাখতে পারেন না। মণিপুরের মতো একটা গোটা রাজ্য জ্বলছে, প্রতি পাড়ায় অশান্তি, রাজ্যের প্রতিটা কোনায় অশান্তি, মানুষের পর মানুষ মরছে। সেটা আপনারা শান্ত করতে পারলেন না, ঠান্ডা করতে পারলেন না। 1.5 বছর হয়ে গেল, আপনারা নাকি 30 মিনিটে মহেশতলা ঠান্ডা করবেন। উত্তরপ্রদেশে যখন মহাকুম্ভের সময় একের পর এক ট্রেন ভাঙচুর করলো একদল পুণ্যার্থী, কেউ কেউ বলছেন তারা বিজেপি পোষিত পুণ্যার্থী, মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে। দিনের পর দিন এই কাণ্ড হয়ে গেছে। ওই তো আপনাদের রাজ্য, বিহার উত্তরপ্রদেশ তো আপনাদের স্টেট। তখন ট্রেন ভাঙচুর আটকাতে পেরেছিলেন? পারেননি। ফলে আগে নিজেরা করে পুলিশি ব্যর্থতায় সুর চড়িয়েছে শব্দের প্রয়োগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিডিয়াতে ভাইরাল হয়েছে, তিনি হাতে গ্লাভস, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন, আর সাদা রুমাল উড়াচ্ছেন। এই পুলিশ ঠিক। মুর্শিদাবাদ থেকে মহেশতলা একই চিত্র ধরা পড়ছে। ভোট বাক্সে প্রভাব পড়ার ভয়, দুষ্কৃতী তাণ্ডব রুখতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে কড়া প্রতিক্রিয়া कांग्रेस नेता अधीर रंजन चौधरी। मुर्शिदाबाद से लेकर महेशतला तक एक ही नजारा हमें देखने को मिलता। चुप्पी साधे हुए पुलिस, मार खाते हुए पुलिस, डर के मारे चुप, और दरिंदों ने उस समय मचाया अपना जो मर्जी वो मचाने की हिम्मत, क्योंकि वो जानते हैं कि हमारे वोट के लिए हमारे खिलाफ ममता बनर्जी कोई ठोस कदम नहीं उठाएंगे और साथ साथ पुलिस बल भी कोई कदम नहीं उठाएंगे। শুধু তাই নয়, বিরোধীদের তরফে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেই অভিযোগকে নস্যাৎ করে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সংখ্যালঘু তোষণ হোক বা সংখ্যাগুরু তোষণ, কোনোটাই সংবিধান সম্মত নয়। বাংলায় কোনো তোষণ হয় না। মহেশতলার ঘটনা নিয়ে হঠাৎই বিজেপির কিছু নেতা নেত্রী নানা রকম মন্তব্য শুরু করেছেন। একটা দুষ্কৃতকারীদের ঘটনা, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এই সংখ্যালঘু তোষণ বলে চিৎকার করলে তো হবে না। যদি কোথাও সংখ্যালঘু তোষণ হয়, কোথাও যদি সংখ্যাগুরু তোষণ হয়, কোনোটাই সংবিধান সম্মত নয়। আর আমাদের রাজ্যে কোনো তোষণ হয় না। তবে পুলিশের উপর আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। প্রশ্ন উঠছে, শান্তি বজায় রাখতে গিয়ে কেন বারবার আক্রান্ত হতে হবে উর্দিধারীদের? নেপথ্যে কোন অভিসন্ধি? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই ইস্যুতে রাজনীতির পারদ যে ক্রমেই ঊর্ধ্বমুখী হবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।